নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আজকে এই বিশেষ ভিডিওতে আমি এমন একটি গুরুত্বপূর্ণ গ্রহ পরিবর্তনের কথা বলতে চলেছি, যা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী বলে মনে করা হয়। 15 মার্চ 2026 এই দিন গভীর রাতে প্রায় 1:08 একটি বড় জ্যোতিষীয় ঘটনা ঘটতে চলেছে। সূর্য গ্রহদের রাজা রাশি পরিবর্তন করে কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করবে এবং আশ্চর্যের বিষয় হলো এই সময় মীন রাশিতে সূর্যের সঙ্গে উপস্থিত থাকবে শনি এবং শুক্র। ফলে তৈরি হবে একটি শক্তিশালী ত্রিগ্রহী যোগ। শুধু তাই নয়, সূর্য এবং শুক্রের মিলনে তৈরি হবে অত্যন্ত শুভ যোগ, শুক্র আদিত্যের যোগ। জ্যোতিষশাস্ত্রে এই দুই যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধরা হয়, কারণ এই সময় গ্রহ শক্তি বিশেষ সমন্বয়ে তৈরি হয়, যা মানুষের জীবন, ভাগ্য, কর্ম, অর্থ এবং সম্মান উপর গভীর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে পাশাপাশি জাতক জাতিকার জীবনে এই সময় বড় সৌভাগ্যের দরজা খুলে যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো, সেই পাশাপাশি কারা? আপনার সে কি সেই তালিকায় রয়েছে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ ভিডিও শেষ অংশে আমি দেবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিকার এবং সৌভাগ্য মন্ত্র, যা আপনার জীবনে ইতিবাচক শক্তি বাড়িয়ে দিতে পারে। বন্ধুরা, প্রথমত জেনে সূর্যগ্রহের জ্যোতিষীয় গুরুত্ব কি। বৈদিক জ্যোতিষশাস্ত্রে সূর্যকে বলা হয় গ্রহদের রাজা। সূর্যের প্রতি আত্মবিশ্বাস, সম্মান, ক্ষমতা, নেতৃত্ব, সরকারি পদ, পিতৃত্ব, স্বাস্থ্য এবং জীবনী শক্তি। কোনো মানুষের জন্মকুণ্ডলিতে সূর্যের অবস্থান শক্তিশালী হলে সেই ব্যক্তি সাধারণত নেতৃত্ব ক্ষমতা রাখে, সমাজে সম্মান পায়, সরকারি বা প্রশাসনিক ক্ষেত্রে উন্নতি করতে পারে এবং নিজের আত্মবিশ্বাস দিয়ে অন্যদের প্রভাবিত করতে পারে। অন্যদিকে সূর্য দুর্বল হলে দেখা যায় আত্মবিশ্বাস কমে যায়, সম্মানহানি হয়, স্বাস্থ্য সমস্যা দেখা দেয়, কর্মক্ষেত্রে বাধা আসে। তাই সূর্য রাশির পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়। বন্ধুরা, এবার জেনে নিই 15 মার্চ 2026 সূর্যের রাশির পরিবর্তন সম্বন্ধে। পঞ্জিকা অনুযায়ী 15 মার্চ 2026 গভীর রাত 1:08 সূর্য কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে এবং সেখানে সূর্য প্রায় 14 এপ্রিল 2026 পর্যন্ত অবস্থান করবে। এই প্রায় এক মাসের সময়কে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসেবে ধরা হয়, কারণ এই সময় শুধু সূর্যের গোচর নয়, বরং তিনটি শক্তিশালী গ্রহ একই রাশিতে অবস্থান করবে। বন্ধুরা, এবার জেনে নিই ত্রিগ্রহী যোগ কি। যখন একই রাশিতে একসঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ গ্রহ অবস্থান করে, তখন তাকে বলা হয় ত্রিগ্রহী যোগ। এই ক্ষেত্রে সূর্য, শনি, শুক্র একই রাশিতে অবস্থান করছে। এই তিনটি গ্রহের শক্তি সম্পূর্ণ আলাদা। সূর্য প্রতিনিধিত্ব করে রাজশক্তি এবং নেতৃত্ব। শনি প্রতিনিধিত্ব করে কর্মফল, কঠোর পরিশ্রম এবং নিয়তি। শুক্র প্রতিনিধিত্ব করে সৌন্দর্য, প্রেম, অর্থ এবং ভোগবিলাস। যখন এই তিন শক্তি একসাথে কাজ করে, তখন মানুষের জীবনে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়। বন্ধুরা, এবার জেনে নিই শুক্রায়িত যোগ কি। যখন সূর্য এবং শুক্র একই রাশিতে থাকে, তখন তৈরি হয় শুক্রাদিত্যের যোগ। এই যোগকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ এটি মানুষের জীবনে অর্থ, সম্মান, সৃজনশীলতা, ভালোবাসা এবং বিলাসিতার সম্ভাবনা বাড়াতে পারে। অনেক সময় এই যোগের কারণে মানুষ হঠাৎ অর্থ লাভ করতে পারে, নতুন সুযোগ পেতে পারে, সমাজে সম্মান পেতে পারে। বন্ধুরা, এবার জেনে নিই এই যুগে সামগ্রিক প্রভাব সম্বন্ধে। 15 মার্চ থেকে 14 এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে অনেক মানুষের জীবনে বড় পরিবর্তন দেখা যেতে পারে। বিশেষ করে কর্মক্ষেত্রে উন্নতি, অর্থ লাভ, সম্পর্কের উন্নতি, নতুন সুযোগ এবং আত্মবিশ্বাস বৃদ্ধি হতে পারে। তবে সব রাশির উপর প্রভাব একই রকম হবে না। কিছু রাশির জন্য সময়টা অত্যন্ত শুভ হতে পারে, আবার কিছু রাশির জন্য সতর্ক থাকার প্রয়োজন হতে পারে। বন্ধুরা, এবার জেনে নিই সেই সৌভাগ্যবান 5 রাশি কারা। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকের জন্য 15 মার্চ 2026 থেকে শুরু হওয়া সময়টি অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ সূর্য যখন মীন রাশিতে প্রবেশ করবে, তখন এটি আপনার রাশি দ্বাদশ ঘরে অবস্থান করবে। সাধারণভাবে দ্বাদশ ঘরকে ব্যয়, বিদেশ, আধ্যাত্মিকতা এবং গোপন শক্তির ঘর বলা হয়। কিন্তু এই ক্ষেত্রে সূর্যের সঙ্গে শনি এবং শুক্রের একত্রে অবস্থান করায় এটি শক্তিশালী ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে। ফলে অনেক ক্ষেত্রে আপনি এমন কিছু সুযোগ পেতে পারেন, যা আগে কখনো কল্পনাও করেননি। প্রথমে যদি কর্মক্ষেত্রে কথা বলা যায়, তাহলে দেখা যাচ্ছে এই সময় আপনি নতুন দায়িত্ব পেতে পারেন। অনেকদিন ধরে যেসব কাজের জন্য আপনি পরিশ্রম করে যাচ্ছিলেন, সেই কাজে ফল পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে অফিসের সম্মান বাড়তে পারে। সিনিয়র কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করতে পারেন। অনেক সময় এমনও দেখা যেতে পারে যে হঠাৎ করে একটি নতুন প্রজেক্টের দায়িত্ব আপনার উপর এসে পড়তে পারে। শুরুতে এই দায়িত্ব একটু কঠিন মনে হলেও পরে সেটাই আপনার উন্নতির পথ খুলে দিতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সময়টা গুরুত্বপূর্ণ হতে পারে। নতুন ক্লায়েন্ট বা নতুন ব্যবসার সুযোগ আসতে পারে।
বিশেষ করে বিদেশ সংক্রান্ত কোনো ব্যবসা থাকলে সেখান থেকে লাভের সম্ভাবনা তৈরি হতে পারে। অর্থনৈতিক দিক থেকেও এই সময়টা ধীরে ধীরে উন্নতির দিকে এগোতে পারে। অনেকদিন ধরে আটকে রাখা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, দ্বাদশ ঘর ব্যয়ঘরও বটে। ফলে এই সময় কিছু অতিরিক্ত খরচ হতে পারে, কিন্তু সেই খরচ অনেক সময় প্রয়োজনীয় কাজেই হতে পারে, যেমন ভ্রমণ, শিক্ষা বা পরিবারের গুরুত্বপূর্ণ কাজে। পারিবারিক জীবনের কথা বলে দেখা যাচ্ছে এই সময় পরিবারের সদস্যের সঙ্গে আপনার সম্পর্ক বেশ ভালো থাকবে। অনেকদিন পর পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনাও হতে পারে। বিশেষ করে কোনো ধর্মীয় স্থান বা তীর্থস্থানে ভ্রমণের সম্ভাবনাও রয়েছে। প্রেম জীবনের ক্ষেত্রে এই সময়টি বেশ ভালো হতে পারে। যারা সম্পর্কে আছেন তারা একে অপরের আরো ভালোভাবে বুঝতে পারবেন। আর যারা অবিবাহিত, তাদের জীবনে নতুন কোনো সম্পর্কের সূচনা হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ভালো সময় যাবে। তবে চোখ, মাথা বা ঘুমের সমস্যা এড়িয়ে চলার জন্য নিয়মিত বিশ্রাম নেওয়া জরুরি। সব মিলিয়ে বলা যায় মেষ রাশির জাতক-জাতিকের জন্য এই সময়টি অনেক নতুন সুযোগ নিয়ে আসতে পারে। দ্বিতীয় ভাগ্যবান রাশি বৃষ রাশি। বৃষ রাশির জাতক-জাতিকের জন্য এই ত্রিগ্রহের যোগ অত্যন্ত শুভ প্রভাব নিয়ে আসতে পারে। কারণ সূর্যের এই গোচর আপনার রাশির একাদশ ঘরে ঘুরছে। জ্যোতিষশাস্ত্রে একাদশ ঘরকে বলা হয় লাভ, ইচ্ছা পূরণ এবং সামাজিক সংযোগের ঘর। ফলে এই সময় আপনার জীবনে অনেক নতুন সুযোগ আসতে পারে। প্রথমে যদি অর্থনীতির দিকে কথা বলা হয়, তাহলে দেখা যাচ্ছে এই সময় আপনার আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। নতুন ক্লায়েন্ট বা বড় কোনো অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রেও ভালো খবর আসতে পারে। পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের সঠিক মূল্যায়ন হতে পারে। অনেক সময় দেখা যায় আপনি যেসব কাজ অনেকদিন ধরে করছেন কিন্তু ফল পাচ্ছেন না, হঠাৎ করে সেসব কাজ সফল হয়ে গেল। এই সময় এমন ঘটনাও ঘটতে পারে। সামাজিক জীবনের ক্ষেত্রেও এই সময়টি বেশ শুভ। নতুন বন্ধু বা প্রভাবশালী মানুষের সঙ্গে পরিচয় হতে পারে। এই পরিচয় ভবিষ্যতে আপনার কর্মজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পারিবারিক জীবনে আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। পরিবারের কারণ সাফল্যের কারণে ঘরে উৎসবের পরিবেশ তৈরি হতে পারে। প্রেম জীবনের ক্ষেত্রেও সময়টি বেশ ভালো। যারা প্রেমে আছেন তাদের সম্পর্ক আরও মজবুত হতে পারে। আর যারা বিয়ে করার কথা ভাবছেন তার জন্য এই সময়টি অনুকূল হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ভালো সময় বলা যায়। তবে অতিরিক্ত কাজের চাপ যেন আপনার শরীরের উপর প্রভাব না ফেলে সেদিকে খেয়াল রাখা খুবই প্রয়োজন। সব মিলিয়ে বলা যায় বিশ্বাসী জাতক-জাতিদের জন্য এই সময়টি সৌভাগ্য এবং উন্নতির নতুন দরজা খুলে দিতে পারে। তৃতীয় ভাগ্যবান রাশি মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ সূর্যের এই গোচর আপনার রাশি দশম ঘরে ঘুরছে। জ্যোতিষশাস্ত্রে দশম ঘরকে বলা হয় কর্মক্ষেত্র, কেরিয়ার এবং সামাজিক মর্যাদার ঘর। ফলে এই সময় আপনার কর্মজীবনে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কাজের দক্ষতা সিনিয়র কর্তৃপক্ষের নজরে আসতে পারে। অনেক সময় এমনও দেখা যায় যে হঠাৎ করে আপনি এমন একটি সুযোগ পেলেন যা আপনার ক্যারিয়ারকে সম্পূর্ণ করে নতুন দিকে নিয়ে গেল। এই সময় এমন সম্ভাবনাও তৈরি হতে পারে। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও এই সময়টি উন্নতির হতে পারে। ব্যবসায় নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে। সঠিক সিদ্ধান্ত নিতে পারলে ভবিষ্যতে তার থেকে বড় লাভ হতে পারে। অর্থনৈতিক দিক থেকেও ধীরে ধীরে উন্নতি দেখা যেতে পারে। অনেকদিন ধরে যে আর্থিক সমস্যার মধ্যে আপনি ছিলেন, সে সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করতে পারে। পারিবারিক জীবনের কথা বলে দেখা যাচ্ছে পরিবারের সদস্যদের সমর্থন আপনি পাবেন। বিশেষ করে বাবা বা কোনো প্রবীণ ব্যক্তির পরামর্শ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রেও সময়টি বেশ ভালো হতে পারে। যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়তে পারে। স্বাস্থ্যের দিক থেকেও এই সময়টি মোটামুটি ভালো হলেও কাজের চাপ বেশি হওয়ার কারণে মানসিক ক্লান্তি অনুভব করতে পারেন। তাই নিয়মিত বিশ্রাম নেওয়া এবং নিজের জন্য কিছু সময় রাখা খুবই প্রয়োজন। সব মিলিয়ে বলা যায় মিথুন রাশির জাতক-জাতির জন্য এই সময়টি কর্মক্ষেত্রে সাফল্য এবং সম্মান এনে দিতে পারে। চতুর্থ ভাগ্যবান রাশি সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকের জন্য 15 মার্চ 2024 থেকে শুরু হওয়া সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ সূর্য আপনার রাশির অধিপতি গ্রহ। আর যখন নিজে অধিপতি গ্রহ রাশি পরিবর্তন করে শক্তিশালী যোগ তৈরি করে তখন তার প্রভাব জীবনে অনেক ক্ষেত্রে অনুভূত হতে পারে। এই সময় সূর্য মীন রাশিতে প্রবেশ করে আপনার রাশির অষ্টম ঘরে অবস্থান করবে। সাধারণভাবে অষ্টম ঘরকে রহস্য, পরিবর্তন, হঠাৎ ঘটনা এবং গোপন শক্তির ঘর বলা হয়। কিন্তু এই ক্ষেত্রে সূর্যের সঙ্গে শনি এবং শুক্রের মিলনে যে ত্রিগ্রহের যোগ তৈরি হচ্ছে তার কারণে অনেক ক্ষেত্রে অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা তৈরি হতে পারে। প্রথমে যদি অর্থনৈতিক দিকে কথা বলা হয়, তাহলে এই সময় হঠাৎ করে অর্থ লাভের সুযোগ আসতে পারে। অনেকদিন ধরে আটকে রাখা কোনো টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারো কারো ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রের দিক থেকে এই সময়টি পরিবর্তনের সময় হতে পারে।
আপনি হয়তো দীর্ঘদিন ধরে একই জায়গায় কাজ করছেন এবং নতুন সুযোগের অপেক্ষা করছেন। এই সময় সেই নতুন সুযোগ আসতে পারে। অনেক সময় দেখা যায় হঠাৎ করে অন্য কোনো সংস্থা থেকে ভালো চাকরির প্রস্তাব আসলো। এই সময় এমনও ঘটনা ঘটতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও এই সময় নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে। তবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করা প্রয়োজন। পারিবারিক জীবনের ক্ষেত্রেও কিছুটা ছোটখাটো মতভেদ হতে পারে। তবে ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে পারলে সমস্যা দ্রুত মিটে যেতে পারে। প্রেম জীবনের ক্ষেত্রেও সময়টি মিশ্র হতে পারে। যারা সম্পর্কে আছেন তাদের একে অপরের বোঝার চেষ্টা করতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ সতর্কতা থাকা প্রয়োজন। বিশেষ করে হঠাৎ ক্লান্তি, রক্তচাপ বা পেটের সমস্যার দিকে খেয়াল রাখতে হবে। সব মিলিয়ে বলা যায়, সীমানাসী যাতায়াতের জীবনে এই সময় কিছু অপ্রত্যাশিত পরিবর্তন আনতে পারে, যা ভবিষ্যতে আপনার জন্য নতুন পথ খুলে যেতে পারে। পঞ্চম সৌভাগ্য রাশি ধনুরাশি। ধনুরাশি জাতক জাতির জন্য এই সময়টি অনেক দিক থেকে অত্যন্ত শুভ হয়ে উঠতে পারে। কারণ সূর্যের এই গোচর আপনার সেই চতুর্থ ঘরে ঘটছে। জ্যোতিষশাস্ত্রের চতুর্থ ঘরকে বলা হয় সুখ, পরিবার, সম্পত্তি এবং মানসিক শান্তি ঘর। ফলে এই সময় আপনার পারিবারিক জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। প্রথমে যদি কর্মক্ষেত্রের কথা বলা হয়, আপনার কাজের প্রতি নিষ্ঠা এবং পরিশ্রম এই সময় সঠিকভাবে মূল্যায়িত হতে পারে। অনেকদিন ধরে যে পদোন্নতির জন্য আপনি অপেক্ষা করছেন, সেই সুযোগ আসতে পারে। যারা নতুন চাকরি খুঁজছেন, তাদের জন্য এই সময়টি শুভ হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও এই সময় লাভের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জমি বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত ব্যবসায় ভালো ফল পাওয়া যেতে পারে। অর্থনীতি থেকেও ধীরে ধীরে উন্নতি দেখা যেতে পারে। এই সময় আপনি নতুন কোনো সম্পত্তি কেনার পরিকল্পনা করতে পারেন। কারো কারো ক্ষেত্রেও নতুন গাড়ি বা বাড়ি কেনার সম্ভাবনাও রয়েছে। পারিবারিক জীবনে আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। পরিবারের সদস্যের সঙ্গে সময় কাটানোর সুযোগ আসতে পারে। অনেকদিন পর পরিবারের সঙ্গে কোনো আনন্দময় অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ আসতে পারে। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রেও সময়টি বেশ ভালো। যারা বিবাহিত, তাদের দাম্পত্য সম্পর্ক আরও মজবুত হতে পারে। স্বাস্থ্যের দিক থেকেও এই সময়টি মোটামুটি ভালো যাবে। তবে নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্য গ্রহণ করলে শরীর আরও ভালো থাকবে। সব মিলিয়ে বলা যায়, ধনুরাশি জাতক জাতির জন্য এই সময়টি সুখ, শান্তি এবং উন্নতির বার্তা নিয়ে আসতে পারে। বন্ধুরা, এবার জেনে নিই এই ৫ রাশি কি সতর্কতা পালন করবে। যদিও এই সময় অনেক সুযোগ তৈরি হচ্ছে, তবুও কিছু বিষয়ে সতর্ক থাকা খুবই প্রয়োজন। প্রথমত, সূর্য এবং শনি মিলনের কারণে অনেক সময় অহংকার এবং আত্মগরিমা বাড়তে পারে। তাই অন্যদের সঙ্গে কথা বলার সময় ধৈর্য এবং নম্রতা বজায় রাখা জরুরি। দ্বিতীয়ত, অর্থনৈতিক দিক থেকেও হঠাৎ লাভের সম্ভাবনা থাকলেও অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে বিরত রাখতে হবে। তৃতীয়ত, কর্মক্ষেত্রে নতুন সুযোগ এলে তা গ্রহণ করার আগে ভালোভাবে চিন্তাভাবনা করা খুবই প্রয়োজন। চতুর্থত, মানসিক চাপ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। অতিরিক্ত কাজের চাপ শরীর ও মনের উপর প্রভাব ফেলতে পারে। সবশেষে, পরিবার এবং প্রিয়জনদের জন্য সময় দেওয়া খুবই গুরুত্বপূর্ণ হবে। বন্ধুরা, আমি ভিডিও প্রথমেই বলেছিলাম, বিশেষ প্রতিকার পালন করে আপনার সময় আরও ভালো হবে। সেই বিষয়ে বলছি এখন। এই সময় ইতিবাচক শক্তি বাড়ানোর জন্য কয়েকটি সহজ প্রতিকার অনুসরণ করা যেতেই পারে। প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় সূর্যদেবকে জল অর্পণ করুন। জল অর্পণের সময় ওম সূর্যায় নমঃ মন্ত্র ১১ বার জপ করতে পারেন। রবিবার লাল রঙের ফুল দিয়ে সূর্যদেবের পুজো করলে শুভ ফল পাওয়া যেতে পারে। গরিব বা অভাবী মানুষকে লাল কাপড়, গম বা গুড় দান করলে সূর্যের কৃপা বৃদ্ধি পেতে পারে। এছাড়াও প্রতিদিন সকালে সূর্য নমস্কার করলে শরীর এবং মনের শক্তি বৃদ্ধি পায়। বন্ধুরা, আমি ভিডিও প্রথমে বলেছিলাম যে একটি মন্ত্র আছে, শুভক মন্ত্র, যেটি করলে আপনার ভাগ্য ঘুরে যেতে পারে। সেটি হলো, এই সময় প্রতিদিন সকালে বা সন্ধ্যায় ২১ বার এই মন্ত্র জপ করতে পারেন। ওম গৃণী সূর্যায় নমঃ। বিশেষ করা এই মন্ত্র জপ করলে জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং আত্মবিশ্বাস বাড়ে। সর্বশেষে শেষ কথা হলো বন্ধুরা, ১৫ মার্চ ২০২৬ থেকে শুরু হয় এই সময়টি অনেকের জীবনে নতুন পরিবর্তনের সূচনা করতে পারে। জ্যোতিষশাস্ত্র আমাদের সম্ভাবনার কথা বলে, কিন্তু সেই সম্ভাবনাকে বাস্তব রূপ দেওয়ার দায়িত্ব আমাদের নিজের। পরিশ্রম, ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত, এই ৩টি জিনিস আপনার জীবনের পথ বদলে দিতে পারে। যদি আপনি বিশ্বাস করেন যে গ্রহদের শক্তি মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে, তাহলে এই সময় ইতিবাচক চিন্তা এবং ভালো কাজের মাধ্যমে নিজের ভাগ্যকে আরও শক্তিশালী করে তুলুন। ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ এই জায়গায় নিয়মিত আমি আপনাদের জন্য নিয়ে আসি নতুন নতুন জ্যোতিষ বিশ্লেষণ এবং গুরুত্বপূর্ণ গ্রহ পরিবর্তনের আপডেট। এবং কমেন্টে অবশ্যই লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার। আবার দেখাবে নতুন কোনো অন্য একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।